Hello everyone. Hello everyone. তো আগের দিন যে এখানে শেষ করেছিলাম আজকে এটাই শুরু করব। আজকের এজেন্ডা মেইনলি ডিসকভার করব কি কি রিঅ্যাক্ট নেটিভ আছে, কি টুলস আছে, কিভাবে অ্যাপ্লাই করব, আর বেসিকে যাব। এটা সেটআপটা আগের দিন আমার ল্যাপটপে ওয়াচম্যানের প্রবলেম হচ্ছিল, আমি সেটা ঠিক করেছি। বাকি যা আছে আমি স্ট্যাচ করে দিলাম। সবাই আই থিঙ্ক সেটআপটা বানিয়ে নিয়েছে আশা করি। যদি হ্যাঁ, বাটন অ্যাকচুয়ালি কাউন্টার কাউন্টার অ্যাপ্লিকেশন টাইপের বানাবো, লাইক কাউন্ট ইনক্রিমেন্ট কাউন্ট হবে, ডিক্রিমেন্ট কাউন্ট হবে বাটন দিয়ে। মেনলি আমি ফোকাস করবো রিয়াক্ট নেটিভের বেসিকে যাওয়ার জন্য। তো বেসিক, তো আমি প্রথম থেকে স্টার্ট করছি। সো আমি গেট চেক আউট, আমার মাস্টার ব্রাঞ্চ যেখানে ছিল সেখানেই যাচ্ছি। তিনটা দেখতে পাচ্ছ সবাই? আহ, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি স্টার্ট করছি। ওয়েট করব। ওজন জয়েন করেছে। ওয়াইটি আর কেউ জয়েন করবে? জয়েন করেছে। তো আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে যাচ্ছি, রিয়াক্ট নেটিভ। তো আমি রিয়াক্ট নেটিভে যদি যাই, তার ডেভেলপার টুলসে এদের কম্পোনেন্ট সেকশন আছে। এখানে দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট মানে বাটন, টেক্সট কীভাবে ডিসপ্লে করব সেগুলো। তো প্রথমে যদি যাই কোর কম্পোনেন্ট, বেসিক কম্পোনেন্টের মধ্যে থাকে ভিউ, টেক্সট, ইমেজ, টেক্সট ইনপুট, স্কল ভিউ অ্যান্ড স্টাইলস সেট। তো ভিউ মানে আমাকে একটা যদি ক্যাপচার করতে হবে, নর্মাল এস্টিমেলে ভাবি তাহলে ডিভ ডিভ ইজ ইকুইভ্যালেন্ট টু ভিউ। টেক্সট, টেক্সট ইনপুট, যে কোনো একটা ডিসপ্লে করাতে হবে টেক্সট, তার জন্য টেক্সট। ইমেজ, সিমিলার HTML5-এ আমরা IMG ইউজ করি, এখানে ইমেজ। টেক্সট ইনপুট ইজ আ ফর্ম ইনপুট, টেক্সটে ফর্ম ইনপুট করবে কীভাবে সেটা। স্কল ভিউ ইজ তোমার স্কল স্কলেবল ভিউ, যা লিস্ট টাইপের স্কল ভিউ। অ্যান্ড স্টাইল শিট হচ্ছে তোমার CSS লেখার জায়গা, যেটা তুমি লিখতে পারবে। আমি এই বেসিক কম্পোনেন্টটা আজকে ফোকাস করব মেনলি। আর অ্যাপ্লিকেশন, আমার আজকের এজেন্ডা হচ্ছে মেনলি আজকের এজেন্ডা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনে বাটন দিয়ে কিভাবে তুমি কাউন্টার একটা ছোট অ্যাপ্লিকেশন বানাতে পারো সেটা। তো আমি মেনলি ফোকাস করব টেক্সট বাটন, মানে টেক্সট দিয়ে বাটন বানাতে পারো, বা বাটন এলিমেন্ট যেটা আছে ওই এলিমেন্টটা দিয়ে। তো টেক্সট দিয়ে বাটন বানাতে পারো, ও নর্মাল বাটন এলিমেন্ট আছে সেটা দিয়ে বানাতে পারো। তো আমি এখানে জাস্ট ডকুমেন্ট গো থ্রু করবো, আর এখানে কোড লিখবো, আর চলবে। সো আমি আমার কোডটা চেক আউট করে রাখি, যেটুকু করে রেখেছি।
one, two, two. গিটের কাজ সবাই জানো, পুশ করবো না। মাস্টারে যাব। তো আমার বাঞ্চ এখন মাস্টারে আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা। তো আশা করি সবাই সেট আপটা তৈরি করে নিতে পেরেছ, অসুবিধা নেই। অসুবিধা থাকলে পিং করো আমাকে টুইটারে, লিঙ্কডইন, গিটহাব, যেখানে। আর যাদের কাছে স্কাইপ আইডি আছে তারা স্কাইপে পিং করতে পারো। তো যদি এখানে দেখো, এখানে নর্মালি অ্যাপ জেসন, এটা আগের দিন বানিয়েছিলাম। যদি এটাকে আমি রান করাই, এক্সপো স্টার্ট, বা যদি তোমাদের অসুবিধা হয় এক্সপো স্টার্ট, তাহলে এই কমান্ডগুলো ইউজ করতে পারো, স্টার্ট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। তো ফন্ট সাইজ ঠিক আছে। ওকে, তো ইয়ান স্টার্ট, ইয়ান স্টার্ট করলাম। আমি আইওএস সিমুলেটরে চালাচ্ছি। তোমরা অ্যান্ড্রয়েড যাদের উইন্ডোজ সিস্টেম আছে, ম্যাক ম্যাক নেই, তারা অ্যান্ড্রয়েড সিমুলেটরে চালাতে পারো। আর যাদের কাছে ম্যাক আছে দুটোই ইউজ করতে পারো। তোমরা যদি এখানে রান আইওএস সিমুলেটর বা রান আইওএস ডিভাইস করো, তাহলে এরকম আসবে, ওপেন করবে। না হলে মোবাইলেও ওপেন করতে পারো, এক্সপো ক্লায়েন্ট ইনস্টল করে বারকোড যেটা আসছে, এই বারকোডটা স্ক্যান করে নেবে মোবাইলে এক্সপো ক্লায়েন্ট দিয়ে, দেন মোবাইলেও চলবে। কিন্তু তোমাদের মোবাইলেও দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়। যদি দেখতে পাচ্ছ এক্সপো, এখানে এক্সপ্লো ক্লায়েন্ট অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে, অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে, দেন স্ক্যান অর কিউআর কোড, এখানে অপশান আছে চেক স্ক্যান অর কিউআর কোড। এটা যদি যাই, আমি স্ক্যান যদি করি, তাহলে দেখছো এখানে বিল্ডিং হচ্ছে, আমার মোবাইলেও ওইটা আসছে, বিল্ড হচ্ছে। করলাম, এখানে দেখতে পেয়েছি হ্যালো টেক নলেজ বেস আসছে। যদি আমি এখানে কিছু চেঞ্জ করি, এখানেও দেখো হ্যালো নলেজ বেস এসছে। এটা আইওএস সিমুলেটর, আর এটা আমার মোবাইলে চলছে অ্যাপ্লিকেশনটা। তোমরা যদি আমি যদি এখানে চেঞ্জ করি, হ্যালো নলেজ বেসের জায়গায় হ্যালো অল সেভ করলাম, দেখো এখানে হ্যালো অল হয়েছে। আবার সিমুলেটরে দেখো রিলোড হচ্ছে। তো মেন স্ট্রাকচারটা এবারে আমি আসি, তারপর ওটাতে যাব। নর্মালি আগের দিনটা রিক্যাপ করছি। তো আগের দিন আমার সিস্টেমে প্রবলেম হচ্ছিল ম্যাকে ওয়াচম্যানের অ্যাসেট নিয়ে। তো একটা ফাইল মেট্রো ডট কনফিগ ডট জিএসকে অ্যাড করতে হয়েছে। তো সরি ফর কতক্ষণ টাইম তোমাদের ওয়েস্ট করার জন্য। এটা ম্যাকে যারা ইউজ করো তাদের জন্য এটা ইউজ করতে হবে, এটা ইউজ করবে মেট্রো কনফিগ ডট জিএস। আর পারলে এখানে ইন্ডেক্স ডট জিএস বলে একটা ফাইল ক্রিয়েট করবে, ইম্পোর্ট করবে এক্সপো। তো এটা কি রেজিস্টার করছে তোমার অ্যাপ্লিকেশনটা যে ডিভাইসে চাই সেটার জন্য, রেজিস্টার রুট কম্পোনেন্ট এখানে। তো এখানে তোমাদেরকে অ্যাপ ডট জিএসএনে এন্ট্রি পয়েন্টটা দিতে হয়। তো নোড মডিউল এক্সপো অ্যাপ জিএস এটা দিয়ে দেবে, আর প্যাকেজ ডট জিএসএনে মেন ইন্ডেক্স ডট জিএস যদি এটা দাও, তাহলে রান টাইম পয়েন্ট এটা,
আর আমার অ্যাপ্লিকেশনের রান টাইম পয়েন্ট হচ্ছে অ্যাপ ডট জিএস। তো যদি কন্ট্রোল জাস্ট যদি কোনো ফাইলে যেতে চাও, লাইক এখানে আমি কন্ট্রোল বা ম্যাকে কমান্ড দিলাম, দেন দেখতে পারো এখানে আসছে। আমি যদি এটাতে ক্লিক করি কন্ট্রোল কমান্ড, এটাতে চলে আসবে এই পেজে। এখানে দেখো আমি একটা ভিউ আছে, আর তার সাথে টেক্সট আছে, আর তার সাথে স্ট্যাটাস বার আছে। এই স্ট্যাটাস বারটা অ্যাকচুয়ালি এটা উপরে যেটা সিস্টেমে দেখা যায় সেটা। এটার কালার তুমি চেঞ্জ করতে পারো, স্টাইল, অল দ্য স্টাইল তুমি কোন থিমে ইউজ করতে চাও, আর এটাকে হাইডেই করতে চাও, তার জন্য এটা ইউজ করতে পারো। তো ভিউ দেখো আমি লিখেছি এই স্টাইল মানে এটার কালার কি চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। দেখো আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, এটা রেড হয়ে গেল। মানে এই যে ভিউ ইজ আ ফুল ডিপ স্টাইলের আছে। এখানে ভিউ ফ্লেক্স 1 লিখেছি। ফ্লেক্স 1 মানে এখানে নর্মাল ডাইরেকশন হচ্ছে কলাম বেসিসে। দেখবে আমি যদি ফ্লেক্স 1টা ডিলিট করে দিই, তাহলে দেখতে পেয়েছো এটা ফুল হাইটে না গিয়ে যেটুকুন দরকার সেটা এসছে। আমি যদি ফ্লেক্স 1 করি, এটা ফ্লেক্সিবল, যতটা হাইট দরকার ও নিয়ে নিচ্ছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার, অ্যালাইনমেন্ট আইটেম আর জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্ট এটা ফ্লেক্স ডাইরেকশন কলামে চলছে বলে তোমরা দেখতে পেয়েছো। আমি যদি জাস্টিফাই কন্টেন্টটাকে স্টার্ট করি, নিচ্ছে না। এখানে একটা অপশন তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে কি কি অপশন পাওয়া যায় জাস্টিফাই কন্টেন্ট। তোমাদের কাছে যদি এই প্লাগইনসটা ইনস্টল করে থাকো, রিয়াক্ট নেটিভ প্লাগইনস যেটা আছে, আর প্লাগইনসটা এখানে দেখাচ্ছে। আমি যে প্লাগইনসটা ইউজ করছি এটা রিয়াক্ট নেটিভ, রিয়াক্ট অ্যান্ড রিডাক্স স্নিপেট ES6 অ্যান্ড ES7। তো এই স্নিপেটে অটোমেটিকলি চলে আসবে অপশানগুলো। আমি কি ইউজ করতে পারি, ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট। সো আমি ইউজ করলাম ফ্লেক্স স্টার্ট অ্যান্ড সেভ করলাম, দেখি কি হয়। তোমরা দেখতে পেয়েছো এটা ফ্লেক্স স্টার্ট মানে একদম স্টার্ট চলে গেছে। এটা স্ট্যাটাস বাইরে নিচে। হ্যাঁ দীপঙ্কর, এটা অ্যাপ ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে আমি রিয়াক্ট নেটিভ ইউজ করছি। আর আমি কিভাবে তৈরি করছি, আমিও শিখছি নতুনভাবে, তোমাদের সাথে শিখছি। আমি কীভাবে ডিসকভার করছি সব জিনিসগুলো, সেগুলোই শেয়ার করছি। মেনলি অ্যাপ্লিকেশন সেট আপটা আগের দিন দেখিয়েছি, আর আজকে দেখাচ্ছি বেসিক অ্যাপ্লিকেশনের ফান্ডাগুলো কোনটা। তো জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট করলাম, তো উপরে চলে গেল। ফ্লেক্স এন্ড দেখো হ্যালো অলটা একদম নিচে চলে এসছে। তো কি হচ্ছে, সেপ এরিয়া, উপরে এরিয়াটা নিচের এরিয়াটা সব এরিয়াটা নিয়ে এসছে। আমি যদি এটাই, আরেকটা অপশান আছে সেটা বলে সেপ এরিয়া ভিউ যদি আমি করে দিই, তাহলে কি হবে, সবাইকে দেখা যাচ্ছে। তাহলে দেখতে পেয়েছো এখানে হ্যালো অলটা আর ওর উপরে আসছে না। সেপ এরিয়া ভিউ কি করে, এই যে উপরে স্ট্যাটাস বারটা আছে আর নিচে যেটা আছে এটা আর মধ্যে সেপ এরিয়া ক্যালকুলেট করে নেয়। তাহলে আমার সেপ এরিয়া হচ্ছে এখান থেকে নিচ পর্যন্ত। এই যে কন্ট্রোলগুলো আছে, কন্ট্রোলগুলো সেপ এরিয়ার বাইরে। তো আমি হ্যালো অল করলাম। এবার আমাকে টেক্সটটা দেখো মাঝে আসছে। তো এই জাস্টিফাই কন্টেন্টটা তোমার যদি ফ্লেক্স ডাইরেকশন, আরেকটা হয় সেটা হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন। এর মধ্যে দুটো জিনিস চলে, এই রো অ্যান্ড কলাম। রো এর মধ্যে আবার রো রিভার্স, কলাম রিভার্স।
রো রিভার্স মানে হচ্ছে আমি নর্মালি লেফট সাইড থেকে শুরু হয়, লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যায়, আর রো রিভার্স করলে রাইট সাইড থেকে লেফটে আসে, কলামও উপরে টপ থেকে ডাউন বা ডাউন থেকে টপ। তাহলে আমি যদি কলাম রিভার্স করি, দেখো কি হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ডটা উপরে চলে গেল, আর আমি এখানে ফ্লেক্স এন্ড করেছি, মানে রিভার্স হয়ে যাচ্ছে, যেটা চলছিল সেটা রিভার্স হয়ে যাচ্ছে। তো এই বেসিক আমি যদি নর্মালি বাই ডিফল্ট ফ্লেক্স ডাইরেকশন যদি তোমরা নাও দাও, এটা কলাম হিসাবে নেয়। অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্টে রো হিসাবে নেয়, বাট মোবাইল ডেভেলপমেন্টে এটা যে বাই ডিফল্ট কলামে চলে। তাহলে এখানে ফ্লেক্স ওয়ান ফ্লেক্স এন্ড ইউজ করেছি। নাও অ্যালাইনমেন্ট সেন্টার, তোমরা দেখতে পেয়েছো যে এই যে টেক্সটটা এটা মিডিলে আসছে, আমাকে যদি লেফটে নিতে হয় তাহলে কি করতে হয়, তাহলে আমি এখানে গেলাম, ডিলিট করলাম, কন্ট্রোল স্পেস যদি দাও তাহলে দেখতে পাবে অপশান মধ্যে কি আসে, ফ্লেক্স স্টার্ট। নাও আমি যদি ফ্লেক্স স্টার্ট করি তাহলে কি দেখতে পেয়েছো, হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা দেখো একদম লেফট সাইডে এলো, মানে স্টার্টিং পজিশনে। আমি যদি এটাকে এন্ড করি, ফ্লেক্স এন্ড, তাহলে তোমরা দেখতে পেয়েছো হ্যালো ওয়ার্ল্ডটা রাইট সাইডে এলো। আর সেম থিং তোমরা যদি মোবাইলে দেখো, মোবাইলেও আমার সেভ এরিয়া, অ্যান্ড্রয়েডের জন্য দেখো সেভ এরিয়া, এটা আমার উপরে স্ট্যাটাস বারটা সেভ এরিয়া, তো এখানে আসছে। আর আমি যদি ফন্ট সাইজটাকে একটু ইনক্রিজ করি তাহলে তোমাদের দেখতে আরও সুবিধা হবে। ফন্ট সাইজ এখানে দিলে, এখানে আমি দিলাম 24, এটা কন্টেনারের ফন্ট সাইজ হচ্ছে, আমাকে দিতে হবে এর ফন্ট সাইজ। তো এখানে আমি স্টাইল লিখলাম, স্টাইল তোমরা ইনলাইন স্টাইল লিখতে পারো। নর্মালি আমি যদি ইনলাইন স্টাইল দেখি তাহলে এখানে আমার ফন্ট সাইজ 24, এটা ইনলাইন হলো। আর এটা হচ্ছে তুমি স্টাইল ডিফাইন করতে পারো, একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারো এখানে, সেই অবজেক্টটা ওখানে দিতে পারো। মেনলি বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা ফলো করা, কারণ আমার রিউজেবিলিটি হতে পারে। আমি যদি একটা কন্টেনার করি, আমি মাল্টিপল কন্টেনার সেম সাইজ অ্যান্ড সেম ডিজাইন অ্যান্ড অল দিস থিং, তো আমি ওই কন্টেনার হিসাবে ইউজ করতে পারবো, লাইক বুটস্ট্র্যাপ কন্টেনার যেরকম হয় ওয়েবে, সেই সেম কনসেপ্ট এখানে আসছে। আমি 24 করলাম, দেখো ফন্ট সাইজটা 24 হলো। আমাকে এবারে ফন্ট কালার, আমি ফন্ট কালার চেঞ্জ করতে চাইছি, তো আমার কালার প্রপার্টি আছে যেটা আমরা সিএসএস এ নর্মালি ইউজ করি, সেটা আমি লিখলাম হ্যাশ এফ এফ এফ, তো হোয়াইট দিলাম, দেখো এখানে হোয়াইট হয়ে গেল। হাই প্রসেনজিৎ। তো আমি আবার এই টেক্সটটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, আমার এই টেক্সটটা, বা এখানে আমি দেখি এখানে আমার অপশান কি আছে, অ্যালাইন আইটেম, অ্যালাইন সেলফ, এটাতে কোনো দিচ্ছি কি, যদি আমি এটা দেখো, আমি এটা সেন্টার করলাম, তাহলে দেখো এটা হ্যালো অলটা সেন্টার হয়ে গেল। তো বেসিক, আমি যদি বেসিক ফান্ডাতে যাই, তোমাদেরকে ড্রয়িং জাস্ট বেসিক কনসেপ্ট, আমি ডায়াগ্রাম একটা ক্রিয়েট করছি। তো আমি যদি বেসিক ফান্ডাতে যাই, আমার ভিউটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কন্টেনার, এই টাইপের কন্টেনার, তার মধ্যে আমি ডিফারেন্ট মডিউল বা ডিফারেন্ট কম্পোনেন্ট রাখছি, লাইক টেক্সট ইজ আ কম্পোনেন্ট। তো যদি আমি টেক্সট রাখি, টেক্সটটা কোথায় পজিশন করব, সেইটার কনসেপ্টই হচ্ছে এটা, অ্যালাইন সেলফ, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আনটেম। তো আমার এই যে মডিউলটা, এই কন্টেনারটা, এইটা হচ্ছে ফ্লেক্স কন্টেনার। এবার ফ্লেক্স কন্টেনারের মধ্যে আমি নর্মালি যদি এটা দিই, তাহলে এর যে চাইল্ডগুলো থাকে তার পজিশন চেঞ্জ হতে থাকে অ্যালাইন আইটেমস করে, আমি নর্মালি কোন পজিশনে রাখবো বাই ডিফল্ট। দেন যদি আমি পার্টিকুলার কোনো কন্টেন্টকে চেঞ্জ করতে চাই তার পজিশন, তাহলে আমি অ্যালাইন সেলফ ইউজ করব। দিস ইজ কল ফ্লেক্স
যেটা আমরা সিএসএস ফ্লেক্সবক্স কনসেপ্ট ইউজ করি, সেম কনসেপ্ট এখানে আসছে এটা। তো রিঅ্যাক্ট নেটিভ এই কারণে যদি কেউ ওয়েব টেকনোলজি জানা থাকে তাহলে তার পক্ষে ইজি হয়ে যায় ডেভেলপমেন্ট করার জন্য, যে স্টাইলগুলোর জন্য। এটা মেনলি ইউআই এর জন্য। এবারে আমি যদি বেসিক হাই আসিস, তো বেসিক কনসেপ্ট সবাই জানতে পারলে আমি যদি অ্যালাইন সেলফ আর কি হতে পারি, লেটস সি আর কি কি আছে। আমি এটা দিলাম, বেস লাইন হয়, অটো হয়, ফ্লেক্স এন্ড হয়, স্টেজ হয়। আমাকে যদি এই ফ্লেক্স স্টার্ট করতে হয়, যদি আমি ফ্লেক্স স্টার্ট দিই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে যে কনসেপ্টটা আসছে ফ্লেক্স স্টার্ট মানে আমার স্টার্টিং পজিশন অফ দ্য স্ক্রিন, তা আমার লেফট লেফট থেকে এদিকে যাচ্ছে। তো দুটো কনসেপ্ট হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশন আর হরিজন্টাল ডাইরেকশন। তো প্রথম আমার এই যে কন্টেনারটা আছে এটা ফ্লেক্স বক্স, তো ফ্লেক্স বক্স কলাম ডাইরেকশনে চলছে, আর ভিতরে যে জিনিসটা আমি এটা ধরতে পারি যে রো ডাইরেকশনে যদি নিই, তাহলে এর মধ্যে আমি যদি সেন্টার করি তাহলে সেন্টার, ফ্লেক্স স্টার্ট করলে স্টার্টিং পজিশন অফ দ্য স্ক্রিন, আর এন্ডিং করলে এন্ডিং। আমি যদি এইটাই এবারে চেঞ্জ করি এখানে, ফ্লেক্স এন্ড থেকে ফ্লেক্স স্টার্ট, তাহলে দেখো টেক্সটটা উপরে চলে এলো। দিস ইজ দ্য কনসেপ্ট। তাহলে যে কোনো আমাকে টেক্সট করতে গেলে তার টেক্সট আর কন্টেনার, যদি আমার নর্মাল কন্টেনার হয় মেনলি শেপ এরিয়া ভিউ, যে মেন কম্পোনেন্ট থাকে বা মেন স্ক্রিনটা থাকে তাকে শেপ এরিয়া ভিউ দিয়ে ভিতরে আমি দুটো ভিউ তৈরি করতে পারি। লাইক আমি একটা আরেকটা ভিউ তৈরি করলাম, ঠিক আছে। সেম এটার আমি কালার ব্লু দেখতে পেয়েছি, হ্যালো অল। তো আমি এইটা কি করতে চাইছি, এইবারে দেখো নর্মালি এই যে ভিউটা ছিল আর এই যে কনসেপ্টটা আছে এটা আর নিচ্ছে না, দেখেছো এখানে চলে এলো উল্টো সাইডে, এন্ডিং হয়ে যাচ্ছে, ফ্লেক্স স্টার্ট আর চলছে না। তো আমি যদি এটাকেও সেম আমি একটা স্টাইল দিই, তো আমাকে এটা ডিজাইন করতে হবে স্টাইল। আমি এখানে লিখলাম ভিউ ওয়ান, ভিউ ওয়ানে স্টাইল করব, তাহলে আমি লিখছি ফ্লেক্স ওয়ান, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, স্টাইলস। তো স্টাইলসি ডট ক্রিয়েট কী করছে, একটা অবজেক্ট ক্রিয়েট করে দেয়, স্টাইল অবজেক্ট, যে অবজেক্টটার মধ্যে তোমার সব স্টাইলগুলো থাকে। তো জাস্ট কম্পাইল করে, যেরকম সিএসএস পি প্রসেসরগুলো আছে, লেস আর স্যাস যদি ওয়েব টেকনোলজিতে ভাবি, তাহলে মোবাইলে আমরা রিঅ্যাক্ট নেটিভেই ফিচার দেয় স্টাইল সিটে, সেটা দিয়ে আমি করতে পারি। আমি নাও ভি ওয়ানটা এর মধ্যে দিলাম, এবার দেখা যাক কিছু স্টাইলে চেঞ্জ হয়েছে কিনা। তুমি দেখতে পেয়েছো হ্যালো অল দে ইজ কন্টেনারটা ফুল র্যাপ করে নিল এই যতটা দরকার, আর নিচেরটা যেটুকুন ছিল সেটাই চললো। এবার আমি যদি এই আরেকটা করি কি হয় দেখা যাক, ভিউ স্টাইল styles dot view 2, now view 2 এ আমি ব্যাকগ্রাউন্ড কালার
এবার দেখেছ 50-50 চলছে, কারণ আমি দুটোই ফ্লেক্স 1 দিয়েছি। নর্মালি যদি আমি উইথ বা এটার হাইট দিয়ে দিই, হাইট 200, নাও 200 ও যদি 100 দিই এটা নিচ্ছে না। বাট আমি যদি এর ভেতরে হাইট দিই, আরেকটা ভিউ বানিয়ে তার হাইট দিই, আর এটা ফ্লেক্স 1 যেটা আছে ফ্লেক্স 1 না করে আমি এটা করি, তাহলে তোমরা দেখতে পেয়েছো এটা হাইট নিচ্ছে। আমি ফ্লেক্স যদি 1 দিই তাহলে 50%ই চলছে, 50%, 50%। এবারে যদি আমি এই দুটোই উইথ 100% করি, তাহলে কি হচ্ছে? তাহলে দেখো 100%, আগে কি হচ্ছিল 100% চলছিল না, আগে এক সাইডে হয়েছিল। আমি এখন দেখো যদি আমি 100% দিই ওটা ফুল স্টেজ হয়ে গেল, আর টেক্সটটা হ্যালো ওয়ার্ল্ড এলো। তো আমি এই যে স্টাইল করে, যেরকম স্টাইল না ঠিক বা সিএসএস যেভাবে ইনলাইন সিএসএস আর নর্মাল সিএস যেভাবে হতো, এখানে স্টাইল লেখার স্টাইল সিট ডট কে। এখন যদি এটা দেখো আরেক পরবর্তীকালে অনেক ফ্রেমওয়ার্কও আছে যেগুলো ইউজ করে তুমি স্টাইল করতে পারবে। বাট বেসিক কনসেপ্ট যদি রিঅ্যাক্ট নেটিভের বেসিক কোর পার্টে হয়, স্টাইল সিটটাকে ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট করে স্টাইল সিট ডট ক্রিয়েট। যদি এর প্রপার্টির মধ্যে জানতে চাও যে কোন কোন মেথড আছে, তাহলে তুমি দেখতে পারো ক্রিয়েটিং আ স্টাইল সিট রেফারেন্স ফ্রম দ্য গিভেন অবজেক্ট। ওই অবজেক্ট থেকে এই রেফারেন্সটা ক্রিয়েট করে কীভাবে হচ্ছে সেটা। অনেক সময় হয় আমাকে ওভাররাইট করতে হবে, যেরকম ভাবো আমি এর ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ দিয়েছি, বাট আমি রান টাইমে কিছু চেঞ্জ করতে চাইছি, তখন তুমি এরকম করতে পারো, অ্যারে অফ স্টাইলস, এরকম করলে কন্ডিশনালি চেক করলে আমি এখানে একটা লিখছি কনস্ট ইজ ইউজার, যদি ইজ ইউজার ট্রু হয় তাহলে এখানে কন্ডিশনালি লিখতে পারি, ইজ ইউজার যদি ট্রু হয় তাহলে তুমি একটা স্টাইল অ্যাপেন্ড করবে এখানে। তো আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখছি কনস্ট বিজি কালার। তো আমি এখানে ইজ ইউজার যদি ট্রু হয় তাহলে এই অবজেক্টটা হবে ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা কালার দিয়ে দিলাম, আর না হলে অরেঞ্জ। যদি এইভাবে ভাবো ব্যাকগ্রাউন্ড কালার, না হলে এটাতে কোনো অবজেক্টটা নর্মাল অবজেক্ট ব্ল্যাঙ্ক অবজেক্ট দিলাম। আমি কন্ডিশনালি চেক করছি যে এটা কি আছে। যদি আমি এই জিনিসটা এখানে দিয়ে দেই তাহলে কি হচ্ছে তোমরা দেখতে পেয়েছো, F4 কালার হচ্ছে মেনলি হোয়াইট টাইপের কালার, এখানে হোয়াইট হয়ে গেল। আমি যদি এটাকে ইউজারটা ফলস করি তাহলে কি কালার আসছে দেখো, তাহলে অরেঞ্জ কালার এলো। কন্ডিশনালি চেক করতে পারি, অ্যান্ড কন্ডিশনালি তুমি মাল্টিপল প্রপার্টি ইউজ করবে। আর মেনলি লেফট সাইডে যেটা থাকে সেটাকে ওভাররাইড করে রাইট সাইডের প্রপার্টিটা। তুমি দেখো এখানেও আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখেছি, এই যে এই অবজেক্টটা তো ব্যাকগ্রাউন্ড কালার লিখেছি, তো আমার লেফট সাইডে যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল সেটাকে ওভাররাইড করলো রাইট সাইডেরটা। তো মেনলি এই যদি তুমি স্ট্যাক দেখো তাহলে যে বটমটা থাকবে তার উপরে যেটা আসবে সেটার প্রিসিডেন্স বেশি হবে। তো এইভাবে তুমি স্টাইল করতে পারো। তাহলে এখানে তুমি নর্মালি দেখতে পাচ্ছ যে টেক্সট অ্যান্ড ভিউ এর কনসেপ্ট কি। ভিউ নাথিং বাট যে কন্টেনার টাইপ, যেখানে তুমি কিভাবে প্লেস করবে কোন অবজেক্টটা। যদি তুমি একটা নর্মাল ভিডিও এডিটার বানাচ্ছ
তাহলে উপরে ভিডিও এডিটারের পজিশন, তারপর বাটন কোথায় রাখবে, সেইগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে তুমি ভিউ দিয়ে করতে পারো, অ্যান্ড মাল্টিপল কম্পোনেন্ট গেট করতে পারো। নর্মালি এখানে এটা এলাম। এবার আমি জাস্ট এই যে পার্টটাকে আমি এই পার্টটাকে ডিলিট করছি, ঠিক আছে। এখানে এবার আমি একে নর্মাল বাটন কিভাবে ক্রিয়েট করতে পারবো। তো নর্মালি যদি দেখো রিঅ্যাক্ট নেটিভ বাটন আছে, ঠিক আছে। এবার বাটনের মধ্যে আমি লিখলাম সাবমিট, ঠিক আছে। বাটনটা ইম্পোর্ট হয়েছে। তো আমার এরর এসছে, দ্য টাইটেল পপ অফ দ্য বাটন মাস্ট বি ইন আ স্ট্রিং। তো এর টাইটেল চাইছে, টাইটেল দিলাম সাবমিট। তোমরা দেখতে পেয়েছো এখানে সাবমিট আসছে, আমার এইটার কোনো দরকার নেই। আমি টাইটেল পপস দিয়ে করতে পারি। তো সাবমিট বাটন চলে এলো, আমাকে এই সাবমিট বাটনটাকে আমি ওকে বাটন করলাম একটা, ওকে। তোমরা ওকে দেখতে পাচ্ছ এখানে, আর এইগুলো ফ্লেক্স ইন এখন সেন্টার করে দিচ্ছি, সেন্টার অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট, ওকে। তো ওকে বাটন তোমরা দেখতে পেয়েছো, আর এটা কালার রেড না রেখে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করলাম। তো দেখতে পেয়েছো ওকে বাটন এসছে। এবার আমাকে এই ওকে বাটনটাকে সাকসেস অ্যাজ এ সাকসেস ইউজ করব। যদি আমি সাকসেস করতে চাই আমাকে স্টাইল করতে হবে, এটার কি স্টাইল। তো আমি এবারে রিঅ্যাক্ট নেটিভে যাব, আমার যে কোনো জিনিস যদি কিছু দরকার পড়ে আমি কম্পোনেন্টে যাব, এখানে দেখব লিস্ট অফ কম্পোনেন্ট আছে, এইগুলো সাপোর্টেড কোর এপিআই, রিঅ্যাক্ট নেটিভের কোর এপিআই এই কম্পোনেন্টগুলো ডিজাইন করেছে। তুমি নিজের কম্পোনেন্ট তৈরি করতে পারো, ঠিক আছে। অন পেজে অন পেজ যদি আমি নিই, এটা কি অন পেজ ইকুয়ালি হচ্ছে আমার যখন বাটনটা ক্লিক হবে তখন কি ইভেন্ট ট্রিগার করবে সেটা। আমি অন পেজ লার্ন মোর এই একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, বা আমি নিজের মতন একটা ফাংশন লিখছি হ্যান্ডেল ওকে। তো এটা একটা ফাংশন, আমি কি ইনলাইন ফাংশনও লিখতে পারি, আবার উপরে ফাংশনটা লিখতে পারি। আমি এখানে একটা ফাংশন লিখছি হ্যান্ডেল ওকে। তো এটা ফাংশন করতে হবে, তো আমি নর্মালি আরও ফাংশন ইউজ করছি জাভাস্ক্রিপ্টের কনস্ট হ্যান্ডেল ওকে। এখানে আমি কনসোল দিচ্ছি, এখন কনসোল লগ ওকে ক্লিক, ঠিক আছে। দেখো হ্যান্ডেল ওকেটা এর মধ্যে দিয়েছি। এরপর কি হবে, আমি যখন ক্লিক করবো এটা, আমি ওকে ক্লিক করলাম, তুমি কনসোলে দেখেছো যদি এটাকে একই সাথে নিয়ে যাবে, চ্যাটটা এখন পড়তে পারবো না, ঠিক আছে। তাহলে ওকে, যদি আমি ওকে বাটনে ক্লিক করি দেখো কনসোলে প্রিন্ট করছে ওকে বাটন ক্লিক। তাহলে আমি যখন অন পেজ করছি এটা, বা আমরা যেটা HTML CSS দেখেছি অন ক্লিক, নর্মালি যখন মোবাইল ডেভেলপমেন্টে আসি তাহলে ওটা অন পেজ হয়ে যায়। অন পেজ আমার ইভেন্টটা ট্রিগার হচ্ছে, ইভেন্টটা যখন ট্রিগার হচ্ছে আমি এই ফাংশনটা কল করছি, অ্যান্ড এই ফাংশনটা আমাকে কনসোল ডট লগ করছে। আমি যদি ভাবি এটা কনসোল ডট লগ করবো না, আমি সামথিং কিছু করব, নাও দেখি অ্যালার্ট দিলে কি হয়।
ওকে, দেখতে পেয়েছো অ্যালার্ট এসছে, তো আমি হ্যান্ডেল ওকেতে অ্যালার্ট ট্রিগার করালাম। তো সেইভাবে তুমি বাটনের অন পেজে কী কী করতে চাইছো। নাও আমি এখানে একটা কাউন্টার মিন্স স্টার্ট অ্যান্ড স্টপ দুটো জিনিস করব, ঠিক আছে। একটা বাটনে স্টার্ট হবে আর একটা বাটনে স্টপ হবে, লাইক আ স্টপ ওয়াচ কাইন্ড অফ থিংস, ঠিক আছে। দেখো দুটো বাটন ক্রিয়েট হয়ে গেছে, স্টার্ট অ্যান্ড স্টপ। বাট তুমি যদি দেখো এই ভিউটা আসছে একটার পর একটা স্ট্যাক স্টাইলে, বাট আমার দুটোকে পাশাপাশি চাই। তো আমি কি করছি, একটা ভিউ নিলাম, ঠিক আছে। এবার আমি এর মধ্যে একটা স্টাইল লিখবো। ফার্স্ট আমি স্টাইলটা লিখে নিচ্ছি, আমি এগুলোকে এখন ডিলিট করে দিচ্ছি, দরকার নেই। আমি এখানে স্টাইল লিখবো দুটোকে সাইড বাই সাইড করার জন্য। তাহলে আমি লিখছি ভিউ প্যাটার্ন। তোমরা নিজেদের নাম যেভাবে দাও সেভাবে দিতে পারো, বাট নর্মালি মিনিংফুল নাম হওয়া উচিত, যাতে বুঝতে পারা যায় ওকে এই স্টাইলটা এই কম্পোনেন্টের সাথে যাচ্ছে। তাহলে ভিউ বাটন আমি করলাম ফ্লেক্স ডাইরেকশন রো, কারণ আমাকে সাইড বাই সাইড দেখাতে হবে, তার জন্য আমি রো করলাম। কি এলো, ভিউ বাটনটা আমি এখানে দিইনি, আমি যদি এমটি ছেড়ে দিই তাহলে তুমি দেখতে পেয়েছো এরর আসবে। দেখো স্টার্ট অ্যান্ড স্টপ সাইড বাই সাইড চলে এসছে। এবারে আমাকে যদি দেখো, আমি এর উপরে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে কাউন্টার, মানে ওটা কাউন্ট দেখাবে 0 1। তার জন্য আমি টেক্সট নিচ্ছি, একটা টেক্সট, এর মধ্যে আমি এখন হার্ড কোড করে রাখলাম 0। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 0 দেখাচ্ছে। আমি যখন স্টার্ট করব এটা স্টার্ট হবে, ইনক্রিমেন্ট করবে অটোমেটিকলি এভরি সেকেন্ড। আমি যখন স্টপ করব তখন স্টপ হবে। তাহলে সেই ফাংশনটা আমাকে কি করতে হবে, তাহলে আমি বলবো স্টার্ট কাউন্টার। আমি যদি স্টার্ট কাউন্টার করি স্টার্ট হবে, স্টপ হলে স্টপ হবে। তাহলে আমাকে স্টেট ম্যানেজ করতে হবে, সামথিং যেটা আমাকে দিয়ে স্টার্ট করাবে, যেটা আমার স্টার্ট করবে কাউন্টারটা, অ্যান্ড স্টপ করলে ওই কাউন্টারটা স্টপ হবে। তাহলে আমি নর্মালি রিয়াক্ট নেটিভ মেনলি কনসেপ্ট অফ রিয়াক্টে স্টেট ইউজ করতে পারি। স্টেট মানে হচ্ছে ইন্টারনালি আমার ম্যানেজিং স্টেট, মানে কি বলবো, এটা একটা বাড়িতে যদি আমার কিছু থাকে, যদি ম্যানেজ করতে হয় তার স্টেট, লাইক টপ স্টেট অর স্টার্ট স্টেট, লাইক এ সুইচ। তোমরা যদি একটা কনসেপ্ট আমি দিচ্ছি, সুইচের দুটো স্টেট হয়, একটা হচ্ছে অন অ্যান্ড অফ। সেটা আমি ম্যানেজ করবো কীভাবে, তার জন্য যে ডিজাইনটা করতে হয় তাকে স্টেট ম্যানেজমেন্ট বলছি। সেটা কোর কনসেপ্ট অফ রিয়াক্টের কনসেপ্ট। এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে রিয়াক্ট নেটিভের কনসেপ্ট। বাট তুমি এই যে এক্সপোর্ট ফাংশন, এগুলো জাভাস্ক্রিপ্টের, আর এই যে স্টেট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল, এগুলো সব রিয়াক্ট। তো মেনলি রিয়াক্ট নেটিভের কনসেপ্ট যদি ফুল প্রথম থেকে শিখতে হয় তাহলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট বেসিক কনসেপ্ট, দেন রিয়াক্ট নেটিভ। তো দেখেছো রিয়াক্ট নেটিভ থেকে মেনলি আসে স্টাইল শিট এইগুলো, আর মেনলি জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট ফাংশন লেখা, ফাংশন এক্সিকিউশন, অল দ্য কনসেপ্ট, লুপিং, যেগুলো বেসিক স্ট্রাকচার। রিয়াক্ট মেন কনসেপ্ট, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হচ্ছে রিয়াক্ট, সেইখানে কীভাবে আমি স্টেট ম্যানেজ করব সেইগুলো আছে। দেন রিয়াক্ট নেটিভ, এর মধ্যেও আরও অনেক কিছু আছে রিয়াক্টের সাথে,
যেগুলোকে বলেন নেভিগেশন, রিডাক্স, অল দিস থিংস। তো আমি আজকে অত দূর যাবো না, মেন কনসেপ্টে আসছি কিভাবে তৈরি করবে আজকে। তারপর আমি গো থ্রু করবো অল এক এক করে। জাভাস্ক্রিপ্টের ফাংশন আই থিঙ্ক নর্মালি যদি তোমরা শিখে থাকো, তারপর জাভাস্ক্রিপ্টের যদি কোর কনসেপ্ট জেনে থাকো তাহলে ইজি তার জন্য। আর যদি না জেনে থাকো তোমরা WT স্কুলে যে নর্মাল জাভাস্ক্রিপ্টের পার্টটা কমপ্লিট করো। আর যদি আমি তোমাদের দেখাই এখানে জাভাস্ক্রিপ্ট, তো এই যে কীভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয়, স্টেটমেন্ট কি, সবগুলোই পেয়ে যাবে এর মধ্যে জাভাস্ক্রিপ্ট। আর মেইনলি জাভাস্ক্রিপ্ট ES6 এর যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো এখানে পেয়ে যাবে। ভার্সন 6-এর থেকে কি কি নতুন এসছে, অ্যারো ফাংশন, তো এইগুলোই আমি এখানে লিখছি ডাইরেক্টলি। তো এই কনসেপ্টটা যদি দেখো, এটা ES6-এর অ্যারো ফাংশনের ফাংশন লেখার কনসেপ্ট। কনস্ট এসছে, এর আগে আমরা শুধু ভ্যার ইউজ করতাম, এখন কনস্ট এসছে। এক্সপোর্ট ডিফল্ট কিওয়ার্ড এসছে, ইম্পোর্ট এসছে। তো বেসিকভাবেই আমরা ES6-এর সিনট্যাক্স ইউজ করি। তো মেনলি নাও আমি এটা ফাংশনাল কম্পোনেন্ট লিখছি, তো আমাকে স্টেট লিখতে হবে। কনস্ট কাউন্ট সেট কাউন্ট ইউজ স্টেট। ওই স্টেটে আমি নর্মালি যখন এই প্রোগ্রামটা রান করবে কাউন্ট ভ্যালু 0 থাকবে। তো আমি এখানে কাউন্টটা এই 0টাকে রিপ্লেস করে কাউন্ট ভ্যালুটা দিলাম, ঠিক আছে। নাও হ্যান্ডেল ওকে, এখানে দেখো হ্যান্ডেল ওকে, কারণ আমি হ্যান্ডেল ওকেটা ডিলিট করে দিচ্ছি। স্টার্ট কাউন্টার, তাহলে আমি স্টার্ট কাউন্টার দিলাম। এখানে আমি আরেকটা দেবো স্টপ কাউন্টার। স্টপ কাউন্টারটা ডিক্লেয়ার করে নিই। স্টপ কাউন্টার, তাহলে দেখি এবার আমার ফাংশনটা, আমি তো বেসিকটা করলাম, এটা স্টপ, এটা স্টার্ট, কাজ করছে কিনা আমি দেখলাম। স্টার্টে ক্লিক করলাম, স্টার্ট এলো। স্টপে ক্লিক করলাম, স্টপ এলো। না আমাকে কিভাবে এই সেট কাউন্টটা বাড়াতে হবে, আমি যখন স্টার্ট করব সেট ইন্টারভ্যালই ওটা আপডেট হতে থাকবে। তো সেটা আমি কিভাবে করতে পারি, আমরা সেট ইন্টারভ্যাল ইউজ করতে পারি, বা সেট ইন্টারভ্যাল যদি আমি দেখি, সেট ইন্টারমিডিয়েট, সেট ইন্টারভ্যাল, এটা এলাম, এটার ফাংশনে অ্যারো ফাংশন দিচ্ছি, সেট ইন্টারভ্যাল 1 সেকেন্ড। নাও সেট কাউন্ট +1। তো এবারে দেখা যাক কি হয়। স্টার্ট, দেখো 1 2 1 2 হচ্ছে, বাট তারপর এগোচ্ছে না কেন এটা। আমি যদি কাউন্ট ভ্যালুটাকেও কনসোল করি, ফুল রিলোড করাচ্ছি, তাহলে দেখতে পাবে। নাও স্টার্ট, কনসোলে দেখো কাউন্ট ভ্যালু আসছে 0 0
জিরো, অল টাইম জিরোজ আসছে, কারণ কাউন্ট ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে না, আর আমাকে ইনক্রিমেন্ট করাতে হবে। এই যে সেট কাউন্টটা, এই ফাংশনটাই কল করে যে আপডেট করা দরকার ছিল সেটা আপডেট করছে না। তো কেন করছে না, যদি আমি স্টপ হয়নি, স্টপ করাতে হবে এটা, কারণ এটা ইন্টারভালটা স্টপ তো হচ্ছে না। আমি রিলোডও করলাম, যদি এরকম লুপে চলে যায় প্রোগ্রাম, তাহলে কি করবে, এটা বন্ধ করবে, এক্সপোর্টটাকে ওপেন করবে, আবার প্রজেক্টটাকে ওপেন করে নিও, তাহলে স্টার্টিং পজিশন চলে আসবে। এবার আমাকে দেখতে হবে কেন হচ্ছে না। সেট ইন্টারভাল 1 সেকেন্ডে অন্তর অন্তর কল হচ্ছে, বাট সেট কাউন্ট কল হচ্ছে না, তার মানে এটা বাইন্ড হয়নি। অ্যাকচুয়ালি আমাকে এটা আপডেট করতে হবে। তো আমি যদি এটাকে সেট ইন্টারভালের বাদ দিয়ে নর্মালি আমি এর মধ্যে সেট কাউন্ট করি, তাহলে কি হবে, দেখো স্টার্ট করলাম, আবার স্টার্টে ক্লিক করলাম, ইনক্রিমেন্ট হচ্ছে, যতবার ক্লিক করছি ইনক্রিমেন্ট হচ্ছে। অনলি সেট ইন্টারভালের মধ্যে আমাকে সেট কাউন্ট কল হচ্ছে না। আমি এই ইস্যুটা ফার্স্ট টাইম ফেস করছি। যদি আমি এরকম ইস্যু ফেস করি, কি করব, রিঅ্যাক্ট নেটিভ সেট ইন্টারভাল আপডেট স্টেট সেট ইন্টারভাল ইন রিঅ্যাক্ট অ্যাপ। এটা রিঅ্যাক্টে সে হাউ টু ইউজ সেট ইন্টারভাল ইন রিঅ্যাক্ট। যদি এখানে যাই, তাহলে দেখো এরা ইউজ করছে ক্লাস কম্পোনেন্ট। ক্লাস কম্পোনেন্টে কোনো প্রবলেম হবে না। টাইমার ইউজ করছে, এভরি কাউন্ট ইনক্রিমেন্ট করাচ্ছে, টাইমারটাই গিয়েছে, আর তারপর ফাংশনটা এক্সিকিউট হচ্ছে। বাট এটা সব ক্লাস কম্পোনেন্টে, আমাকে ফাংশন কম্পোনেন্ট দেখতে হবে। আপডেট কম্পোনেন্ট ইন এভরি সেকেন্ড। তো this dot interval set interval, this dot state clear interval, এখানে সবাই এটা দিচ্ছে। তো আমি যদি যাই ফাংশনাল কম্পোনেন্ট set interval react on using hooks, তো interval clear interval set interval trigger time is trigger, but clearing a set interval not calling যদি আমি ইউজ এফেক্টে এটা দিই তাহলে এটা কাজ করে যাবে, বাট আমার ইউজ এফেক্টে দেওয়ার ছিল না। তাহলে আমাকে এইটাকে ট্রিগার করাতে হবে তখনই যখন আমার স্টার্ট হবে, কাউন্টারটা স্টার্ট হবে, তখন এটা স্টার্ট হওয়া দরকার। তো আমি কি করছি, এটাকে আমার নিলাম সেট কাউন্ট, কাউন্ট ভ্যালু নিলাম, ইউজ এফেক্ট ইম্পোর্ট হয়নি, আমি ইম্পোর্ট করে নিলাম। তোমাকে যেগুলো ইম্পোর্ট করতে হবে সব উপরে আসবে, যেরকম ইউজ স্টেট রিঅ্যাক্টে, ইউজ এফেক্ট এখানে, তো সবগুলো ইম্পোর্ট করতে হবে। অ্যান্ড দেন ইন্টারভালটা সেট ইন্টারভাল সেট করলে, অ্যান্ড নাও যদি আমি এটা চালাই আমাকে কাউন্টারও লাগবে না। তোমরা দেখতে পেয়েছো ইন্টারভাল অটোমেটিক্যালি যখন লোড হচ্ছে তো কম্পোনেন্ট ডিড মাউন্ট,
যখন লোডিং হচ্ছে ফার্স্ট টাইম আফটার, এটা একবার রেন্ডার হওয়ার পর এই ফাংশনটা কল হয়। বিকজ এখানে যদি রিয়াক্টের দেখে থাকো তাহলে এই কম্পোনেন্টটা ইউজ করছে নর্মালি। তো এইগুলো হায়ার ভার্সনে আসছে, আমি এতদূর যাবো না। আমার মেন যেটা প্রবলেম হচ্ছে সেটাতে যাবো। আমি ভাবি আরেকটা কনসেপ্ট এখানে নিচ্ছি, কনস্ট ইজ কাউন্টার স্টার্ট, সেট ইজ কাউন্টার স্টার্ট। এটা কিভাবে লিখতে হবে, যেটা তোমার নাম তার আগে সেট ইউজ করতে হবে, আর যে এই নামটা যে স্টার্টিং যদি স্মল হয় তাহলে এটা ক্যাপিটাল হবে। সেট, তো সেটিং এটা হচ্ছে তোমার ভেরিয়েবল। এই ফাংশনটা দিয়ে তুমি সেট করবে ওই ভেরিয়েবলটা নেক্সট টাইম কি ভ্যালু হতে পারে। বাই ডিফল্ট আমি স্টেট ইউজ করলাম, বাই ডিফল্ট ভ্যালু হবে ইজ কাউন্টার স্টার্টেড ফলস, আমি ফলস সেট করলাম। এখানে দেখো এটা নিউমেরিক ভ্যালু, এটা বুলিয়ান ভ্যালু, তুমি যেভাবে সেট করবে এর মধ্যে। তাহলে ইজ কাউন্টার সেট, তো এখানে আমি যদি আসি তাহলে আমি এই ফাংশন থেকে কি করব, সেট ইজ কাউন্টার স্টার্ট ট্রু করাবো, আর এটাতে ফলস করাবো। তাহলে তোমরা দেখতে পেয়েছো আমি এই ফাংশনে কল করছি আর ইজ কাউন্টার স্টার্ট। তো আমি কি করছি, ইফ ইজ কাউন্টার স্টার্ট যদি ট্রু হয় তাহলে লেট ইন্টারভাল ইকুয়াল টু, করছি ইন্টারভাল ইকুয়াল টু এটা, আর স্টার্টিংয়ে আমার কিচ্ছু হবে না, স্টার্টিংয়ে আমি সেট করে রাখলাম নাল করে, ঠিক আছে। ইফ ইন্টারভাল নাল, ইফ ইজ স্টার্ট হয় তাহলে ইন্টারভালে সেট হবে, এলস কি হবে, ক্লিয়ার ইন্টারভাল হবে, ঠিক আছে। এবার আমাকে এখানে সেট করতে হবে কোন ভ্যালুটার সাপেক্ষে এই ফাংশনটা আপডেট হবে। তো আমি এই ভ্যালুটা যদি চেঞ্জেস হয়, এনিথিং চেঞ্জ হয়, এই ফাংশনটা ট্রিগার হবে ইউজ এফেক্ট। আমি দেখা যাক এবারে কি হয়, আমাকে ক্লিয়ার করতে হবে এটা। কন্ট্রোল ডি, রিলোড, স্টার্ট, বাট কল হলো না, কিছু এরর এসছে। when specified final argument must be an array use effect boolean, okay। তো এটা আমার ভুল। তো যে কোনো ওয়ার্নিং বা এরর আসবে, হাউ টু এভরিথিং দেবে ওরা, when specify the final argument must be in array। তো অ্যারে দিইনি বলে আমার প্রবলেম হচ্ছিলো, কারণ এটা বুলিয়ান ভ্যালু আসছিল। এবার দেখো স্টার্ট হয়ে গেছে, আমাকে স্টপ করলাম, স্টপ হয়ে গেল, আমাকে আবার আবার স্টার্ট করলাম, আবার দেখো ওই 19 থেকে স্টার্ট হচ্ছে। বাট আমি কি রিসেট করাবো, স্টপের পর রিসেট করাবো? যদি আমি ভাবি যে হ্যাঁ রিসেট করাবো, স্টপ হয়ে যাওয়ার পর আমাকে এটাকে রিসেট করাতে হবে যে কাউন্টারটা আছে। তো আমি কি করব, এখান থেকে সেট কাউন্ট 0, আর আমি এখানে না লিখে আমি এখানেও করতে পারি এটা, ঠিক আছে। আমি স্টপ ক্লিক করলাম, দেখো 0 হয়ে গেল। আমি আবার স্টার্ট করছি, দেখো স্টার্ট হয়েছে। তো আমি এটাকে সেন্টার করব, তাহলে দেখো এবার
স্টার্ট করলাম, কাউন্টার স্টার্ট হয়েছে, আমি স্টপ করাবো, স্টার্ট স্টপ। আর তুমি যদি এটা ওখান থেকে স্টার্ট অ্যান্ড স্টপ করতে চাও ক্লিক করে দেবে। এনি কোশ্চেন নাও, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে করতে পারো। আমি কি করেছি না করেছি এবারে গো থ্রু করি। আশিস, অসিত, প্রসেনজিৎ, দীপঙ্কর, কোনো কোশ্চেন? তাহলে নর্মাল কাউন্টার দেখতে পেয়েছো, একটা স্টার্ট একটা স্টপ। বাটনের কালার ঠিক আছে, আমি বাটনের কালার, বাটনটা খুব ভালো দেখতে লাগছে না, তো আমি কালার দিই, কালার দেখছো স্টার্ট অ্যান্ড স্টপ এসছে। এনি কোশ্চেন? তাহলে কি আমি বাটন টেক্সট কম্পোনেন্টগুলো গো থ্রু করবো, কি কি পপস আছে, যেন এইগুলোকে আমরা বলি পপস। এটা একটা কম্পোনেন্ট, যেরকম আমরা অ্যাপ কম্পোনেন্ট বানালাম, এখন অ্যাপ্লিকেশন একটা কম্পোনেন্ট বানালাম, সেরকম বাটনেও কম্পোনেন্ট, ভিউ কম্পোনেন্ট, যেগুলো দেখছো সেপ এরিয়া এভরিথিং ইজ এ কম্পোনেন্ট। রিয়াক্টে যেগুলো নর্মালি আমরা দেখি ট্যাগ বলি HTML এ, আর যদি রিয়াক্টে সেই জিনিসগুলো যদি আমি কাস্টমাইজ করে লিখি বা আমার ওনভাবে লিখি, তাহলে সেগুলোকে কম্পোনেন্ট বলে। তো কম্পোনেন্টের কনসেপ্ট হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট নেম, আর এই যেগুলো আছে এগুলো সব বলে পপস বা প্রপার্টি। আমি বাটন কম্পোনেন্টে এই প্রপার্টিগুলো সেন্ড করছি, তাহলে এই বাটনগুলোতে ক্যাপচার করবে, পপস অ্যাজ এ পপস ক্যাপচার করতে পারা যায়। ঠিক আছে, তো আমি যদি কাস্টম বাটনও তৈরি করতে চাই, ভাবো আমি একটা কাস্টম বাটন তৈরি করব, তাহলে কি করছে, আমি নিচে লিখছি, এখন আমি করলাম RCFC, RPC, ঠিক আছে, এটা করছি। তো আমি নাও এক্সপোর্ট করছি না, আমি এই ফাংশনটা লিখছি এক্সপোর্ট। আমি এক্সপোর্ট করব না, আমি এর মধ্যেই লিখবো ফাংশন কাস্টম বাটন। ঠিক আছে, এবার আমি কাস্টম বাটনটা কি করব, আমি এখানে একটা বাটন তৈরি করব। তো টাচ ইভেন্ট দরকার আমার, সেই বাটনে টাচেবল ইভেন্ট দরকার, টাচ টাচেবল হাইট, টাচেবল যেগুলো থাকে আছে, তো আমি টাচেবল নিলাম, এখানে টাচেবল হাইট দিলাম, হাইলাইট। তো টাচেবল হাইলাইটের মধ্যে আমি একটা
টেক্সট, ঠিক আছে। এর মধ্যে যেটা আসবে সেটা হবে আমার টাইটেল, যেভাবে ওটা করেছে। আমি এখানে কি করতে পারি, অ্যাজ এ পপস আসবে, অল দ্য পপস, ঠিক আছে। অল দ্য পপস নিলাম, পপস ডট টাইটেল করতে পারি, বা আমি যদি জাভাস্ক্রিপ্টের স্পেড অপারেটরের ভাবি, স্পেডিং করবে, তাহলে আমি এখানে নর্মালি টাইটেল লিখতে পারি। পপস ডট টাইটেল না লিখে এখানে টাইটেল, আর এটা ডিলিট করলাম। তাহলে এটা টেক্সট হলো, এটা টাচেবল। রিটার্ন ফাংশন, ফাংশন নেম, কিছু আসছে, ঠিক আছে। তো আমি টাচেবল কাস্টম বাটন তৈরি করলাম, টাচেবল হাইলাইটটা ইম্পোর্ট করছি ফ্রম রিয়াক্ট নেটিভ, টেক্সটটা ইম্পোর্ট অলরেডি আছে, টেক্সট নিলাম, তারপর টাইটেল। তাহলে আমি যদি এইটাকে এখানে আনি, আমার কাস্টম going wrong, return is not, why that thing is happening? Function name, text, have unexpected token button, আমার নাম লিখলাম, এটা দিলাম। দেখো এখানে মানুষ বলে একটা বাটন তৈরি হয়েছে, বাট এটা আমি এখন হাইলাইট দিয়েছি, বাট এর ইভেন্ট দিইনি। আমি যদি লিখি অন পেজ, এর মধ্যে যে ফাংশনটা আসবে, এর মধ্যে যে অন পেজ ফাংশনটা আসবে, অন বা অন হ্যান্ডেল, আমি আমার মতো নাম দিলাম অন হ্যান্ডেল প্লেস, এটা যদি আসে বা যদি না আসে, ডিফল্ট ভ্যালু দিতে পারি আমি। এর মধ্যে ডিফল্ট ভ্যালু হচ্ছে or empty function, তাহলে অন হ্যান্ডেল পেজ। নাও যদি অন হ্যান্ডেল পেজ এটা দিই, অন হ্যান্ডেল পেজ, আর আমি বললাম যেটা এই স্টার্ট কাউন্টারটা হচ্ছিল আমার, এই স্টার্ট কাউন্টারটা আমার হবে এখান থেকে। তাহলে আমি যদি ম্যানেজে ক্লিক করি, তাহলে দেখো স্টার্টিং হয়ে গেল। আমি আবার যদি এই জিনিসটাই আমি ম্যানেজ চেঞ্জ করে আমি এটাকেই বলি যে এটা স্টার্ট নাও আমার, ঠিক আছে। আমি স্টপ করলাম, আবার স্টার্ট করলাম, দেখো আবার স্টার্ট হয়েছে। তো এইভাবে টাচেবল হাইলাইট দিয়ে তুমি নিজের ওন কম্পোনেন্ট বানাতে পারো।
ওন বাটন কম্পোনেন্ট, টাচেবল হাইলাইট হচ্ছে তো বাটনের জন্য, যেটা টাচেবল অপাসিটি অ্যান্ড টাচেবল অল দিস থিং, টাচেবল অপাসিটি বলেও আছে, টাচেবল নেটিভ ফিডব্যাক, নেটিভ অপাসিটি। তো আমি টাচেবল অপাসিটি যদি দিই তাহলে কি হবে, ক্যান নট ফাইন্ড দ্য ভেরিয়েবল টাচেবল অপাসিটি। না, যদি এরকম এরর পাও তাহলে ইম্পোর্ট করতে হবে ওটা। না, আমি যদি এবার স্টার্টে ক্লিক করি তাহলে দেখলে অপাসিটি চেঞ্জ হচ্ছে, যখন ক্লিক করছো ওর অপাসিটিতে চেঞ্জেস হচ্ছে। তো এই ক্লিক ইভেন্টগুলো এটা নিচ্ছে। তো আমি এবারে কোর পার্টে আসছি, এক এক করে। নাও কোর কম্পোনেন্ট এপিআই, কোর কম্পোনেন্ট এপিআই এ নর্মাল ভিউতে যদি যায়, view definition, the most fundamental component for building UI. View is container that support layout with flexbox style and some touch handling and accelerated. তো যেটা মেন বললাম, ভিউ ইজ আ কন্টেনার, ফ্লেক্সবক্স দিয়ে কন্টেনার। তো যে ডিজাইনটা দেখলাম সেটা এখানে দিয়েছে। তুমি ডিফারেন্ট এখানে দেখো, ভিউ ফ্লেক্স ডাইরেকশন রো করেছে, হাইট 100 করেছে, তাহলে ওই ফ্লেক্স ডাইরেকশন 100 হয়েছে, প্যাডিং দিয়েছে, অ্যান্ড তার মধ্যে ভিউ রেখেছে, দুটো ভিউ একটা টেক্সট। তাহলে দেখো রো ওয়াইজ ফার্স্টে ব্লু কালারের ভিউটা ক্রিয়েট হয়েছে, দেন রেড, দেন হ্যালো। যদি এই ফ্লেক্স ডাইরেকশনটা রিমুভ করে দাও আর ফ্লেক্স ডাইরেকশন কলামই করে দাও তাহলে এটা নিচে চলে আসবে। ঠিক আছে, তোমরা এখানে প্লে করতে পারো এক্সপোতে, নর্মাল এক্সপোতে এটা ওপেন করে প্লে করতে পারো যদি কারো সেট আপ না থাকে। এক্সপো এই অপশানটা দেয়, যদি এক্সপোতে যাও, ঠিক আছে, একটা টুলস আছে, গেল টুলস, স্টার্টেড, ওপেন স্ন্যাক, এই যে টুলসটা আছে এখানে তুমি প্লে করতে পারো। যদি তোমার সিস্টেমে সেট আপ না থাকে তুমি এখানেই চেঞ্জেস চেঞ্জ করতে পারো, অল দ্য ভিউ অ্যান্ড অল। তুমি দেখো এখানে ওয়েব, আমি এখানে যদি চেঞ্জ করি, ঠিক আছে, দেখো মানুষ হয়ে গেল, এটা ওয়েবে আছে। তুমি অ্যান্ড্রয়েডে চেক করতে চাও, ট্যাপ টু প্লে, ঠিক আছে, লঞ্চিং হবে, দেন iOS মাই ডিভাইসও তুমি চেক করতে পারো, এখান থেকে স্ক্যান করে তোমার মোবাইলে মানুষ এসছে। তো এই যে আমরা যে সেট আপটা এখানে আছে, সেম সেট আপ এখানে তৈরি করা আছে। এটা স্মল পিওসির জন্য যা প্লে করতে চাও, ওকে এই বাটনটা কীভাবে কাজ করছে বা ওই বাটনটা কীভাবে কাজ করছে, তাহলে এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারো, snack.expo.io। আর নর্মাল ভিউ বললাম, তাহলে আমি যদি এইটাই ওখানে কপি করি দেখা যাক কি হয়। আমি এই ভিউটা কপি করছি, ঠিক আছে, আমি এখানে গেলাম, এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এবার দেখো এখানে যেটা ওখানে ছিল এটা এখানে চলে এলো। আমি যেটা বলছিলাম, আমি যদি ফ্লেক্স ডাইরেকশন ডিলিট করি তাহলে দেখো টপ একটার পর একটা এসছে। আমি এর হাইটটা তোমার 400 করলাম, তাহলে দেখতে পেয়েছো একটার পর একটা কীভাবে স্ট্যাক হলো। ওই টেক্সট ডাইরেকশন, ভিউ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার যেগুলো বললাম সেগুলো। এবার আমি এর বেসিক্স ইভেন্ট কী আছে, সিনথেটিক টাচ ইভেন্ট ফর ভিউ রেসপন্স পপ ইজ অন রেসপন্স মুভ, টাচ ইভেন্ট পাস টু দেম আর ফ্রম এ পেজ ইভেন্ট। এটা কাজের না, অন স্টার্ট
should set responder. Does this view want to become a responder on the start of touch? মানে তুমি যদি ভাবো আমি ফুল, যেরকম তোমরা ইউটিউবে দেখো, আমি যখন রাইটে ট্যাপ করতে থাকি স্কিপ হতে থাকে ওটা, তাহলে আমি একটা ওইটুকুন ভিউ বানিয়ে ওর মধ্যে টাচ ইভেন্ট লাগানো আছে, যখন প্রেস করো স্কিপ হতে থাকে। সেইভাবে এই ওর রেসপন্ডে তুমি কোনো ফাংশনকে হ্যান্ডেল করাতে চাইছো, ওর ভিউ ফুল ভিউটাতে টাচ যখন করবে তখন কিছু করতে চাইছো, তখন এই ফাংশনটা ইউজ করতে পারো। তাহলে এই ফাংশনটা কি বলেছে তোমাকে, অন স্টার্ট সোল শুড সেট রেসপন্ড। যদি আমি এখানে যাই, এটা করি, এটা করার পর আমি এখানে অ্যালার্ট দিচ্ছি, ভিউ, ঠিক আছে। আমি যদি ক্লিক করি দেখো তোমার আসছে। আমি এখানে ক্লিক করলাম আর হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলাম, আর কারণ এই ভিউটা ফুল ভিউ, তাহলে এই ক্লিক ইভেন্টটা কল হচ্ছে। তো এটা এখানে বলেছে অ্যাক্সেসিবিলিটি when true indicate that the view is a accessible element by default, all the touchable element are accessible. অ্যাক্সেসিবিলিটি, তো এই পপসগুলো আছে, তো এই ডিফারেন্ট পপসগুলো ভিউয়ের সাথে আছে। আরেকটা আছে অন মুভস should set responder. That this view want to claim touch responsiveness. This is called every touch move on the view and it is not responded. তো এই ফাংশনটাও কল হবে অন মুভ does this view want to claim the touch responsiveness. তো যখন তুমি মুভ করাবে তখন এটা, তো ডিফারেন্ট পপস আছে যেগুলো দিয়ে তুমি কাজ করতে পারো। ফোকাস আছে কিনা, তো ফোকাসেবল, যদি ফোকাস না রাখতে চাইছো ওই ভিউটাতে, তাহলে whenever this view should be focusable with non-touch input device, example receive focus with hardware keyboard। তো অনেক সময় হয় না তোমাকে কিবোর্ডে ফোকাস রাখতে হয়, যে মেন ভিউটা আছে ওটার থেকে কিবোর্ডে ফোকাস আসবে, আবার যখন তুমি সেট করে দেবে তখন ওই ফোকাসে যাবে, তখন তুমি এই ফোকাসেবল এলিমেন্টটাকে ট্রু ফলস করতে পারবে। তো পপসগুলো আছে। এবারে আমি ভিউ হয়ে গেল, ভিউয়ের কনসেপ্ট টেক্সট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে টেক্সট ডিসপ্লে করাবার জন্যে। তোমার স্ক্রিনে কোনো কিছু টেক্সট আছে, যেরকম আমি এই মাত্র করলাম না স্টার্ট, মানে হচ্ছে টেক্সট করে এটা ডিসপ্লে করালাম স্টার্টটা, বা এখানে যা আসছে টাইটেলে সেটাই হচ্ছে। দেখো অ্যাজ এ পপস আমি এখানে সেন্ড করছি স্টার্ট, আমি এখানে যদি সেট করি ইউটিউব, অ্যাকচুয়ালি কি হচ্ছে এই কাস্টম কম্পোনেন্টে যাচ্ছে, অ্যাজ এ পপস টাইটেল এলো, এর মধ্যে কি আছে, এর মধ্যে ভ্যালুটা হচ্ছে তো ইউটিউব, তো ইউটিউবটা এর মধ্যে আসছে আর এটাই রেন্ডার করাচ্ছে এখানে। তো টেক্সট স্টাইল, টাইটেল টেক্সট, অন পেজ টাইটেল টেক্সট, নিউ লাইন দিয়েছে। এইভাবে দেখো টাইটেল টেক্সট যেটা আসছে এখানে, এটা তোমার উপরে লেখা আছে দেখো, টাইটেল টেক্সট ইউজ স্টেট ইকুয়াল টু টাইটেল টেক্সট, ঠিক আছে। এইটাই আসছে বার্ড নেস্ট। বডি টেক্সটও এই বডি টেক্সটটা আসছে, বডি টেক্সটটা আসছে দেখুন দুটো নিউ লাইন দিয়েছে, নিউ লাইন দেওয়ার পর আসছে। তো অ্যাকচুয়ালি টেক্সট সাপোর্ট নেস্টিং, স্টাইলিং অ্যান্ড টাচ হ্যান্ডেলিং, এ রিয়াক্ট কম্পোনেন্ট ফর ডিসপ্লেইং টেক্সট, ঠিক আছে। নেস্টেড টেক্সট, নাও তোমার টেক্সটের ভেতরে টেক্সট স্টাইল দরকার, লাইক এখানে যেটা করছে আই এম বোল্ড, তারপর ভিতরে যেটা অ্যাম রেড, তো একটা টেক্সটের ভিতরে আরেকটা টেক্সট। অনেক সময় হয় না যে নর্মালি তোমরা নিউজ পেপারে দেখে থাকবে যে ফার্স্ট যে লেটারটা আছে সেই লেটারটা ক্যাপিটালে আর বিগ হয়, ওই যে স্টাইলগুলো তুমি করতে চাইছো এভাবে তুমি করতে পারো টেক্সটের আন্ডারে টেক্সট।
container. Now the text element is unique relative to layout. Everything inside no longer using the flexbox layout but using text layout. This means the element inside text are no longer rectangle but wrap when they see the end of the line. So একটা টেক্সট হলো র্যাপিংও হতে পারে, তো লিমিট দ্য স্টাইল, ইনহেরিটেন্স, অল দিস থিংস ইউ ক্যান ডু উইথ টেক্সট। তাহলে আমি টেক্সটের আরেকটা জিনিস তোমাকে দেখাই, এটা ellipse is more. When number of lines is set, the pops define how text will be truncated, হ্যাঁ। তো আমি যদি এবার নাম্বার অফ লাইন্স দিই টেক্সটের মধ্যে, ওকে, এখানে একটা টেক্সট ঠিক আছে, আমি লিখলাম নাম্বার অফ লাইন্স 1। এখানে আমি একটা হ্যালো ইউটিউব করলাম, এটা অনেকবার কপি পেস্ট করছি, কি হয় দেখা যাক। তোমরা দেখতে পেয়েছো আমি যখন নাম্বার অফ লাইন 1 করলাম, হ্যালো ইউটিউবটা গেল, দেন ইলিপসিস হয়ে গেল, ডট ডট। তুমি এখানে সেট করতে পারো নাম্বার অফ লাইন্স কত হবে। আমি যদি এটাকে নাম্বার অফ লাইন্স 2 করি তাহলে দেখো এটা 2 নাম্বার লাইনে গিয়ে র্যাপ হলো। আমি যদি এটাকে 3 করি তাহলে কি হচ্ছে, আসছে। তো এইভাবে তুমি কখন তোমার নাম্বার অফ লাইন্স 1 নাম্বার লাগবে, একটা যেমন লিস্টের মধ্যে অনেক বড় নেম এলো, তো ওটা কি পরের লাইনে যাবে না ওখানেই ডট ডট দেখাবে, তো এইগুলো সেট করতে পারো নাম্বার অফ লাইন্স। তো ellipsis mode, max, font size, multiplier, minimum font scale, all the pops তুমি এক এক করে পপ সেট করতে পারো। আর এই দেখো এটা অন লং পেজ, মানে আমি যদি টেক্সটের পর অনেকক্ষণ পেজ করে রাখি তাহলে কি হবে, রাইট যদি আমি HTML এ ভাবি বা ওয়েব টেকনোলজি ভাবি তাহলে রাইট ক্লিক আছে, লং পেজ আছে, অনেক কিছু আছে। তাহলে মোবাইলের ক্ষেত্রেও সেই রকম, আমি যদি অন লং পেজ করি তাহলে আমার এই ফাংশনটা যদি আমি ট্রিগার করাতে চাইছি, আমি ভাবো আমি এর মধ্যে অন লং পেজ, আমি ইনলাইন একটা ফাংশন লিখছি, ঠিক আছে, ইনলাইন অ্যারো ফাংশন, এখানে আমি অ্যালার্ট দিচ্ছি, লং এটা সিমুলেটরে যদি টাচ করে রাখি অনেকক্ষণ, এটা না, দেখতে পেয়েছি আমি লং পেজ করে রাখলাম, এটাকে অনেকক্ষণ টাচ করে রাখছি, অ্যালার্টটা আসছে, নর্মাল ক্লিক করছে আসছে না, আর আমি যদি ক্লিক করে হোল্ড করে রাখি আসছে। তাহলে অন লং পেজ একটা পপস, যেটা ফাংশন যদি লং পেজ করি তাহলে এই ফাংশনটা কল ব্যাক দেবে। আশা করি সবাই বুঝতে পারছো। বেসিক কনসেপ্ট যদি যে অন পেজ মানে সিঙ্গেল পেজ, নর্মালি যেটা করি আমরা জাস্ট ক্লিক করি ইভেন্টটা ট্রিগার হবে। অল দ্য পপস তোমার এই ডকুমেন্টেশনে আছে। তো এটা টেক্সট হলো বেসিক কম্পোনেন্টের টেক্সটের কনসেপ্ট। টেক্সট স্টাইলিং করতে পারো, টেক্সট স্টাইলিং করতে গেলে ওই স্টাইলস দিয়ে স্টাইল করতে হবে। এখানে তুমি যদি সার্চ করো স্টাইল, এখানে দেখতে পাবে স্টাইল, কালার, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, লাইন হাইট, টেক্সট অ্যালাইন, টেক্সট শ্যাডো কালার, ফন্ট ফ্যামিলি, টেক্সট শ্যাডো, এই যতগুলো দেওয়া আছে এগুলো সাপোর্টেড। লাইক টেক্সট ট্রান্সফর্ম, যদি আমি তোমাকে দেখাই টেক্সট ট্রান্সফর্ম কি হচ্ছে, স্টাইল, আমি ইনলাইন স্টাইল লিখছি, তোমরা চাইলে এখানেও লিখতে পারো, দুটোই দেখিয়ে দিচ্ছি। টেক্সট ট্রান্সফর্ম, আমি টেক্সট ট্রান্সফর্ম করলাম, তোমরা যদি দেখে থাকো
ক্যাপিটালাইজ, লোয়ার কেস, আপার কেস। নাও লোয়ার কেসে আছে, আমি ক্যাপিটালাইজ করতে চাইছি, কি হয় দেখা যাক। দেখো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আপার কেসে হয়ে গেল। তো ক্যাপিটালাইজ সেম, তুমি যদি আপার কেস করতে চাও দেখো সবগুলোই আপার কেস হয়ে যাচ্ছে। তো দিস কল টেক্সট ট্রান্সফর্ম। টেস্ট আইডি ফর, যদি তুমি ভাবো এন্ড টু এন্ড টেস্ট করাতে চাইছো, আমার অ্যাপ্লিকেশন এন্ড টু এন্ড টেস্ট টেস্ট চলবে, মানে কোনো টেস্ট সফটওয়্যার দিয়ে টেস্টিং করাচ্ছে তখন টেস্ট আইডি দিতে হয়। এটা দেওয়া খুব ভালো অ্যাকচুয়ালি। কী করতে, তোমার যদি টেস্টিং কোনো ফ্রেমওয়ার্ক থাকে লাইক সেলিনিয়াম কাইন্ড অফ থিংস, তাহলে টেস্টিং করতে সুবিধা হয় অ্যাপ্লিকেশনটা। ওই আইডিটা জাস্ট ক্যাপচার করবে, ওই ইভেন্টটা যেটা কম্পোনেন্টটা কাজ করছে কিনা টেস্ট করার জন্য। সিলেক্টেবল বাকি যেগুলো আছে তোমরা এই ডকুমেন্টেশনে গিয়ে দেখতে পারো। তুমি যদি নিজের মতন স্টাইল করতে চাইছো, বাটন তৈরি করতে চাইছো, টাচেবল, টাচেবল হচ্ছে তোমার টাচ ইভেন্টকে ক্যাপচার করার জন্য, তার উপর টেক্সট দিয়ে নিজের মতন বাটন তৈরি করতে পারো, বর্ডার রেডিয়াস, অল দিস থিংস দিয়ে। তোমরা যদি ভাবো এখানে আমি এই যে এটা করেছি, এটার মধ্যে আমি স্টাইল স্টাইল দিলাম নর্মাল, এখন কালার আমি নর্মালি দিয়ে দিচ্ছি রেড। দেখো ইউটিউবটা রেড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, দেখো ব্লু হয়ে গেল। আমি এটার মধ্যে বর্ডার রেডিয়াস কাজ, রেডিয়াস বর্ডার রেডিয়াস কাজ করছে না, এটা উপরে দিতে হবে বর্ডার রেডিয়াস। এর মধ্যে যদি দিতে চাও তাহলে দিতে পারো। এভাবে স্টাইল করতে পারো বাটনকে, নিজের মতন করে বাটন তৈরি করতে পারো। বাট তুমি এইটাকেও স্টাইল করতে পারো, এই যে রিয়াক্ট নেটিভের বাটনটা আছে এর মধ্যেও স্টাইল কম্পোনেন্ট দিয়ে যেরকম স্টাইল করতে চাইছো সেরকম স্টাইল করতে পারো। যদি এটা স্টাইল করতে চাইছি, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার রেড নেই না, আমি বাটনে যাই, বাটনের স্টাইলে কনফিস কালার, না এর মধ্যে কোনো স্টাইল পপস দেখতে পাচ্ছি না। কন্টেনার টাইটেল ফ্লেক্স টু ফিট কনফিস অ্যালার্ট, না এর মধ্যে কোনো স্টাইল প্রপার্টি নেই। তো এই স্টাইল করতে পারবেন, যদি তোমার কাস্টমার স্টাইল করতে চাও ওখানে একটা করতে পারো। তাহলে ভিউ অ্যান্ড টেক্সট জানলে, এবারে ইমেজ, a React component for displaying different type of image including network image, static resource and temporary local image and image from local links such as a camera roll। তো আমাকে যদি ইমেজ দেখাতে হয়, আমার পেজে আমার ইমেজ
শো করাতে হয়, তাহলে আমি এই ইমেজ কম্পোনেন্টটা ইউজ করতে পারি। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং। আমি এই টেক্সটের ঠিক আছে, নাও ইমেজটা আমি ইম্পোর্ট করে নিলাম। এভরিথিং তোমরা যেগুলো ইউজ করছো এভরিথিং তোমাদেরকে ইম্পোর্ট করতে হবে, যদি ইম্পোর্ট না হয় এরর দেবে, কারণ এগুলো রিয়াক্ট নেটিভের কম্পোনেন্ট, তো ওই কম্পোনেন্টগুলো তোমাকে ইম্পোর্ট করতে হবে। নর্মালি যদি দেখো এই ইমেজটা ইম্পোর্ট হয়নি, আমি কি করব, এখানে যাব, ইমেজ ইমেজ ইম্পোর্ট হলো। নাও যদি নিচে যাই, আমার এই যে এই পাথটা পাচ্ছে না, আমি কি করব, আমার এখানে অ্যাসেটের মধ্যে কোনো ইমেজ আছে, স্প্ল্যাশ স্ক্রিন বলে একটা পিএনজি ইমেজ আছে, কপি করলাম, কপি দ্য রিলেটিভ পাথ, এখানে যাব, it could not be found within the project। দেখো ইমেজটা এখানে ইমেজ চলে এলো। এবারে স্টাইল করতে পারো, এর সাইজ উইথ কত হবে, উইথ 100, হাইট দেখো উইথ অ্যান্ড হাইট দিয়ে 100 করলো। এটা আমাকে যদি আমি 200 করি, ইমেজটা আসছে। যদি আমি কোনো নেটওয়ার্ক ইমেজ চাই, নেটওয়ার্ক ইমেজ লাইক দেখা যায়, এটা ইমেজ নেওয়া যাক, images চলো এই ইমেজটা নেওয়া যাক। কপি করলাম লিঙ্ক অ্যাড্রেসটা, এটা ওই ইমেজটা। এবার আমার কি ডেসক্রিপশন দিয়েছে এরা, এরা দিয়েছে সোর্সে আমাকে ইউআরআই করে দিতে হবে। আমি কপি করলাম, ইউআর সোর্স ইউআরআই মধ্যে ইমেজ লিঙ্কটা হচ্ছে অবজেক্ট। এই ইমেজটা এসছে, যেটা আমি এখানে দেখলাম, আমি ডাউনলোড করে নিই, জাস্ট আমি লিঙ্কটা নিয়েছি, এই লিঙ্কটাই এখানে এলো। তো সেইভাবে নেটওয়ার্ক ইমেজ অনেক সময় হয় কি, তুমি যদি অ্যাসেটে সব ইমেজ ডাউনলোড করে রাখো, তাহলে তোমার যে পিকে সাইজ বলবে বা আইপিএ যে প্রজেক্টের বান্ডেল সাইজ হবে সেটা বড় হবে, অ্যান্ড বড় হলে ডাউনলোড করতে চাইবে না। ওই জন্য প্রেফারেবল হচ্ছে নেটওয়ার্ক ইমেজ।
তুমি কোথাও ফায়ার বেসে স্টোর করলে বা অন্য কোথাও স্টোর করে রাখলে তার রেফারেন্সটা এখানে দিয়ে দিলে অ্যান্ড তার উইথ অ্যান্ড হাইট দিয়ে সেই ইমেজটা করে নিলে। এবারে আমি এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবেও করতে পারো, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে একটা ভিউ বানিয়ে ব্যাকগ্রাউন্ড ভিউ সেই ভিউটাতে করতে পারো। তো সেইভাবে ইমেজ তুমি নিতে পারো। আবার এসভিজি কাইন্ড অফ থিং, ডেটা ইউআরএল, মানে স্মল ইমেজ যদি হয় তুমি এভাবে ডেটা ইউআরএল বানিয়েও ওর মধ্যে রাখতে পারো। এটা হচ্ছে ইমেজ। টেক্সট ইনপুট অ্যাকচুয়ালি ইনপুট বানাবার জন্যে, তো এখানে যদি প্লেস হোল্ডার দেখো এতে এখানে দিয়ে রেখেছে লাইক আ ফর্ম ইনপুট, তো ফর্ম ইউজার ইনপুট করতে পারে তার জন্যে টেক্সট ইনপুট আছে। স্ক্রল ভিউ যেটা বললাম, আমাকে যদি স্ক্রল করাতে হয়, এরকম স্ক্রল ভিউ তৈরি করতে হয়, তাহলে স্ক্রল ভিউ ইউজ করতে হয়। অ্যান্ড ফ্ল্যাট লিস্ট হচ্ছে লিস্ট বানাবার জন্য। স্ক্রল ভিউর মধ্যে ফ্ল্যাট লিস্ট কোনটা প্রেফারেবল সেটা পরবর্তীকালে আসবে। যে তুমি যদি নর্মাল স্ক্রল ভিউ বানাতে চাইছো তাহলে সেটা কি হচ্ছে, স্ক্রল ভিউ নেবে অ্যান্ড দেন ওর মধ্যে যা রাখবে ওটা স্ক্রলেবল হবে। স্টাইল শিট বললাম কিভাবে, এই যে স্টাইলস ইজ এ অ্যাবস্ট্রাকশন সিমিলার টু সিএসএস স্টাইল শিট। তো সেম দেখো এখানে স্টাইল শিটগুলো সিএসএস এর মধ্যে লিখছো, ওইভাবেই কাজ করছে। তাহলে তুমি যদি স্টাইল করতে চাইছো কোনো বাটনকে টেক্সটকে, তুমি স্টাইল শিট মেনলি প্রেফারেবল স্টাইল শিট, কারণ এটা কি করে রেফারেন্স তৈরি করে রাখে অ্যান্ড প্রি প্রসেসিং করে রাখে। আরেকটা সুবিধা হচ্ছে যখন তুমি এখানে কিছু করবে, আমি যদি মনে করি এই এটা, তার একটা সুবিধা হচ্ছে আমি কন্ট্রোল ই নর্মালি কন্ট্রোল স্পেস বার, তাহলে দেখতে পারো এর রেফারেন্সে কি কি হতে পারে, কী কী ভ্যালু যেতে পারে সেই ভ্যালুগুলো দিয়ে দেবে। তাহলে তোমার পড়তে বাগ আসার ক্ষেত্রে সুবিধা, মানে যদি বাগ আসে তুমি এটা ফাইন্ড আউট করতে পারো ওকে এই কারণে বা আমি যদি ভাবো এখানে কিছু ভুল ভ্যালু দিলাম অ্যান্ড সেভ করলাম, তুমি এরর পেয়ে যাবে, ইনভ্যালিড পপ অফ অ্যালাইনমেন্ট আইটেম। তো এটা একটা সুবিধা আছে। আর তুমি যদি ইনলাইন করো অনেক সময়ই দেখা যায় ইনলাইনে রান টাইমে এরর আসে, তোমার সিস্টেম চলতে তুমি ভাবলে এটা ঠিক আছে, বাট পরবর্তীকালে রান টাইমে এরর হবে। কারণ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস দুটোর ক্ষেত্রে একই সাথেই চলে না। তো অলওয়েজ প্রেফারেবল তোমার যে কোনো স্টাইল যদি সেটা কন্ডিশনালি না হয়, স্ট্যাটিক হয়, মেনলি এখানে লেখো। কন্ডিশনালিও যদি হয় তুমি আগে এখানে স্টাইলটা ক্রিয়েট করে রাখো, একটা অবজেক্ট করে রাখো, দেন কন্ডিশনালি চেক করো ওকে এইটা এলে এই কম্পোনেন্টটাকে ওর মধ্যে পাস করব। তো দিস ইজ দ্য স্টাইল শিট। তো এখানে কম্পোজ, যেটা কম্পোজ মেথড আছে সেই মাল্টিপল স্টাইল শিটকে একটাতে কম্পোজ করতে পারো। তো কম্পোজ মেথড দিয়ে তুমি কম্পোজ করতে পারো। ক্রিয়েট মেথড দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারো, লার্জ অবজেক্ট। প্যাটার্ন মানে হচ্ছে তুমি মনে করো মাল্টিপল অবজেক্ট অ্যারে আছে, তার মধ্যে ফ্ল্যাট তৈরি করতে চাই, ফ্ল্যাটার্ন। তো সেই ফ্ল্যাটার্ন মেনলি আমরা যদি বেশিরভাগ টাইমে ইউজ করি এই ক্রিয়েট মেথডটা ইউজ করি। ক্রিয়েট করে ওর মধ্যেই কম্পোনেন্টের যা স্টাইল আছে সব লিখি, ওয়ান বাই ওয়ান অবজেক্ট। এবার এখানে কন্টেনার, আরেকটা হচ্ছে ফরম্যাট ডকুমেন্ট করে দিলাম, ঠিক আছে। কন্টেনার এখানে এটা কন্টেনার, তো কন্টেনারে একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে এইগুলো প্রপার্টি, ভিউ বাটন অলসো ইজ অবজেক্ট, ওর মধ্যেই প্রপার্টি। তো এই যে এইগুলো তুমি নিজের নামেও লিখতে পারো। আমি যদি ভাবি আমি ভিউ বাটন না করে ম্যানোজ করব, ম্যানোজ হলো the name, just as the name, styles dot manoj,
দেখো স্টাইলটা ওই স্টাইলটাই আছে। তো দিস ইজ দ্য নাথিং যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট কন্টেনার মানে আর তার মধ্যে এগুলো হচ্ছে প্রপার্টি। মেনলি সিএসএস প্রপার্টি, ইনলাইন সিএসএস যেভাবে লেখা হয়, ব্যাকগ্রাউন্ড কালার, অ্যালাইনমেন্ট আইটেম, জাস্টিফাই কন্টেন্ট, টেক্সট অ্যালাইন, অল থিং কামিং। কিছু কিছু যেমন টেক্সট অনেক কিছুই সাপোর্ট নেই, সিএসএসে অনেক বেশি সাপোর্ট আছে, বাট এখানে নেই। পরবর্তীকালে দেখবে তুমি স্টাইল কম্পোনেন্ট বা স্টাইল কম্পোনেন্ট এই লাইব্রেরিটা ইউজ করেও স্টাইল করে অনেকে। তো এখানে কি হয়, স্টাইল H1 করেও নর্মাল ওয়েবের জন্য হয়, রিঅ্যাক্ট নেটিভের জন্য ভিউ বা টাইল, তুমি কাস্টম স্টাইল, কাস্টম র্যাপার আর কাস্টম টাইটেল, অল দিস থিং তৈরি করতে পারো। তো এই লাইব্রেরিটাও পরবর্তীকালে যদি তোমার দরকার পড়ে এই লাইব্রেরিটা ইউজ করতে পারো স্টাইল কম্পোনেন্ট করে অল থিং। নর্মালি বেসিকলি যদি বেসিক রিঅ্যাক্ট নেটিভ ইউজ করো তাহলে স্টাইল শিট ক্রিয়েট করতে পারো। তো এইগুলো হলো বেসিক কম্পোনেন্ট, বেসিক ভিউ, টেক্সট, ইমেজ, টেক্সট ইনপুটস, কল ভিউ অ্যান্ড স্টাইল শিট। ইউজার ইন্টারফেসের জন্য বাটন অ্যান্ড সুইচ, basic button of handling a touch that should render nicely on the platform, and switch হচ্ছে বুলিয়ান মানে টগলিং টাইপের সুইচ বাটন। তো আমি যদি এই সুইচ বাটনটাই নিই এখানে, ইম্পোর্ট হয়নি, ইজ এনেবল এর মধ্যে কিছু আছে, ইজ এনেবল ট্রু ফর নাও, ইজ এনেবল ইজ ডিসেবল আর টগলিং সুইচ বলে একটা ফাংশন আছে, যে ফাংশনটার সাহায্যে আমি টগলিং করব তো টগল সুইচ। তো আমি ইজ এনেবলটাকে স্টেট করে দিচ্ছি এখানে, const is enable set build আমি এখানে একটা ফাংশন লিখব, const toggle switch আমি করছি set is enable। এর মধ্যে আমি করতে পারি এইভাবে যে এই যে প্রিভিয়াস স্টেটটা আছে এটা তোমার প্রিভিয়াস স্টেট দেবে, ঠিক আছে। ইজ এনেবল প্রিভিয়াস স্টেট দিল, আমি এটাকে টগলিং করাবো, ইজ এনেবল মানে ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। নাও তোমরা দেখতে পেয়েছো এখানে is enable toggle switch, তো বাটন যেরকম টগলিং সুইচ, তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আইওএস ব্যাকগ্রাউন্ড কালার, আইওএস এর জন্য ব্যাকগ্রাউন্ড কালার আলাদা হয়, অন আইওএস কালার কি হবে, অ্যান্ড্রয়েড এই দুটো
ডিজাইন তুমি যদি দেখো, এখানে হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড স্টাইল। এবারে অ্যান্ড্রয়েড স্টাইলে এটা কি কীরকম আছে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করছি। যা স্টাইল দেখছো মানে ঠিক আছে, এইটা আমি কোনো কোশ্চেন থাকলে